আমেরিকায় ইউনিভার্সিটিগুলোতে বাংলা মিডিয়াম থেকে স্কলারশিপ পাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সঠিক সময় কখন? কত বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন? তুমি যদি যখন একদম একটু আমি হ্যাঁ একটু এড করে দেই এখানে। মানে তুমি যদি একদম একটু এলাবোরেট করে বলো যে অ্যাকচুয়ালি ইউএস কলেজগুলা কোন বছরের এক্টিভিটিস থেকে দেখা শুরু করে? সো ওইটা সহ বললে আই গেস বেটার হবে এবং অবশ্যই টাইমলাইনটাও। আচ্ছা, ওকে। সো 9 থেকে আল্টিমেটলি ইজ দ্য বেস্ট টাইম ফর এপ্লাই আরকি। মানে 9 থেকে তুমি যখন আরকি স্টার্ট শুরু করবা, মানে 9 থেকে আসলে তোমার সবকিছু গোছানো শুরু করা। মানে বেস্ট টাইম বলতে যে তুমি যদি চাও আরো আগে থেকে যে 8-9 থেকে যারা মানে সবথেকে যারা ভালো সময় আছে 8 এ আরকি। তো তোমরা আসলে সিনিয়রদের প্রোফাইল ঘাঁটবা বা দেখে বোঝার চেষ্টা করবে তার কি টাইপের ইসিএ করে তার চান্স পাইছে। দেন তোমরা লিস্ট ডাউন করো 9 থেকে যে হ্যাঁ, যে অমুক ভাই বা অমুক যারা আছে তারা হচ্ছে যে এসব ইসিএ করে চান্স পাইছে। বাট ডোন্ট কপি যে লাইক অমুক ভাই ওই কোম্পানিতে জব করছে মানে আমার ওই কোম্পানিতে জব করতে হবে বা ইন্টার্নশিপ পাইতে হবে সেটা এমন না। তুমি ওই ক্যাটেগরি বা ওই টাইপের করতে পারো। দেন লিস্ট ডাউন করে জাস্ট স্টার্ট করে দাও যে ইসিএ গুলো ওই টাইম থেকে। ওরা আসলে 9 থেকে 12 এর ইসিএ গুলো চায়। কিন্তু তুমি যদি এখন 11 বা 12 এ হয়ে থাকো, তো সেক্ষেত্রে এটা একটু টাফ যে তুমি ১ বছরে তুমি ইসিএ গুলো ইমপ্রুভ করা। বাট যে 9 থেকে বিলং করতেছো তোমাদের ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম যে ইসিএ গুলাকে ঠিক করা বা হচ্ছে সবকিছু মানে সঠিকভাবে গুছানো। তোমাদের খুব সুন্দর একটা সময় থাকবে সাথে হাতে আরকি। অ্যান্ড তোমরা আরকি আল্টিমেটলি যখন আরকি 11 এ থাকো, বেস্ট টাইম টু এপ্লাই মানে 11 মানে 10 শেষ করার পরে তোমরা হচ্ছে স্যাটের ইটা প্রিপারেশনটা স্টার্ট করে ফেলবা আরকি। তোমাদের ইসিএ বা যত কিছু আছে সবকিছু তোমরা অনেক আস্তে, আস্তে করতে থাকবা। কিন্তু স্যাট আর হচ্ছে যে এসএ বা আদার্স রাইটিং পার্ট গুলা, ওগুলো যত আগে স্টার্ট করতে পারো ততটা ভালো। আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি মাত্র ৫ থেকে ৬ মাস টাইম পাইছি। অ্যান্ড ওই ৫ থেকে ৬ মাসে ক্রাফট করা বলতে পারো ওয়ান অফ দ্যা ওর্স্ট থিং ছিল। রাত-দিন ধরে সবকিছু ক্রাফট করা এত ইজি আর ছিল না। প্রথমত বাংলা মিডিয়াম থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে হচ্ছে যে এগুলা রিরাইট করা অনেক টাফ। কারণ আসলে একটা ভালো এলএসি ক্র্যাক করা অতটা ইজি জিনিস না যতটা আসলে এসব নরমাল ইউনিভার্সিটি বা যেসব থাকে। তো ওরা তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো মতো চেক করবে। সো তোমার রাইটিং পার্টটা মানে ভালো থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন এগেইন বললাম যে তুমি হচ্ছে সবকিছু ঠিকঠাক করবা। দেন 10 এ গিয়ে মানে এসএসসি এর পর গিয়ে তুমি স্যাটের প্রেপটা স্টার্ট করো ভালো মতো। অ্যান্ড দেন মাঝখানে ৬ এখন দেন স্যাটের ক্ষেত্রে একটাই সাজেশন, তোমরা তো জানো অলরেডি যে একটা ব্লু বুকে এক্সাম দেওয়া যায়। জাস্ট ব্লু বুকে একটা এক্সাম দিয়ে তুমি দেখো যে তুমি আসলে এই কারিকুলামটা বোঝো কিনা বা তোমার আসলে কতদূর কি। দেন তোমার একটা স্কোর আসবে। মেক্সিমাম ক্ষেত্রে ৮০০ থেকে ১০০০ ১০০০ প্লাস হলে ইউ গুড টু গো। দেন জাস্ট তুমি তোমার মতো প্রেপটা স্টার্ট করবা। বিভিন্ন প্ল্যাটফর্ম, পোর্টাল অনেক জায়গা আছে। সো ওসব জায়গা থেকে প্রিপারেশন কমপ্লিট করবা, প্রিপারেশন কমপ্লিট করা। দেন তুমি চেষ্টা করবা যে 11 এ থাকা অবস্থাতেই যেন তোমার আসলে স্যাটে একটা স্কোর থাকে। মানে মোটামুটি একটা স্কোর যেন ক্রিয়েট হয়ে যায় লাইক ১৪০০ রাউন্ড। দেন ধরো তুমি যখন ফাইনালি এপ্লাই করতেছো ক্লাস 12 এ বা 11 এ তখন যেন তোমার ১৪৫০ বা ১৫০০ থাকে। কারণ নেক্সট ফল গুলাতে আসলে ১৫০০ ছাড়া মানে এপ্লাই ভালো এলএসি গুলোতে খুবই টাফ হয়ে যাবে। কারণ আমি এই ফলে দেখতেছি লাইক মোস্ট অফ দ্যা পার্সনের প্রায় স্যাট স্কোর প্রায় অ্যারাউন্ড ১৪৫০ ১৫০০। সো এত অ্যামাউন্ট অফ মানুষ যখন ভালো স্কোর দিয়ে এপ্লাই করবে সেক্ষেত্রে তোমার ১৩০০ প্লাস করবে এসব দিয়ে আসলে তোমার খুব বেশি একটা বেনিফিট হবে না। সো এটাই আরকি যে তুমি যত ফাস্ট পারো স্টার্ট করে ফেলো। তুমি যখন আরকি যে মানে প্রেপ গুলো নিতেছো আরকি যে আ আ স্যাটের ইংলিশ প্রেপ ওই সময় থেকে রাইটিংটা স্টার্ট করে দাও। তুমি দেখা যাবে যে অনেক ওয়ার্ড বা অনেক ইংলিশ পড়তেছো। দেখা যাবে তুমি রেগুলার বেসিস হিউজ তুমি জানো যে হিউজ অ্যামাউন্ট অফ হচ্ছে যে কনটেন্ট কনজিউম করা লাগে যে ফর রাইটিং মডিউল। সো ওইসব মডিউলের ক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে হচ্ছে যে রিডিং পড়তে হবে। রিডিং পড়তে গেলে তোমার অটোমেটিক্যালি ইংলিশ ইমপ্রুভ হয়ে যাবে। ওই টাইম হচ্ছে বেস্ট টাইম ফর হচ্ছে এসে রাইটিং। তো ওই টাইমে তুমি তোমার যে মানে এক্সপেরিয়েন্স বা তোমার যে মানে রাইটিং স্কিলটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওর মধ্যে এসেগুলো লিখে ফেলবে আরকি। হ্যাঁ, ফার্স্ট ড্রাফটে এসে কোনদিনও ভালো হবে না। এটা অনেক টাফ। এসেটা হচ্ছে একবার সাকসেস করতে গেলে ভালো একটা এসে লেখা। সো তুমি আস্তে, আস্তে ধাপে, ধাপে ড্রাফট লিখতে থাকো। টাইম যাবে, তোমার গ্রো হবে, রাইটিং স্কিল বাড়বে। দেন দেখবে যে তুমি মানে একটা বছর তুমি যদি নিজে মানে এসে লেখা স্টার্ট করে ফেলো, নেক্সট ইয়ার গিয়ে তোমার একটা খুব আউটস্ট্যান্ডিং এসে ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড সবকিছু। এভাবে আরকি তোমরা আল্টিমেটলি করতে পারো অ্যান্ড দেন ফাইনালি হয়তো 11 ফাইনাল বা 12 এর স্টার্টিং এ এপ্লাই করে ফেলতে পারো। সো এটা একটা বেস্ট টাইম। দেন তোমার কোনো গ্যাপ ইয়ারও থাকবে না অ্যান্ড তুমি খুব ফাস্টলি হচ্ছে ইউনিভার্সিটিতে মুভ করে ফেলতে পারবা। ওকে, গ্রেট অ্যান্সার।